ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আওয়াল মিন্টু। তবে দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে তাদের যেসব লোক হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি দাবি করেন তিনি। কিন্তু যারা অন্যায় করেনি তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই বলেও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। রোববার বিকেলে শহরের টাউন ক্লাবের হলরুমে পিরোজপুরে বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া সম্পর্কে আব্দুল আওয়াল মিন্টু আরও বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে করবে, তাতে বিএনপির কিছু আসে যায় না। এছাড়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিএনপির ১,২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির স্ট্যান্ডিং কমিটি অত্যন্ত সচেষ্ট। তারা যেকোনো মাধ্যম খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নাকি আলাদাভাবে অংশ নেবেন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি বলে জানিয়েছেন বিএনপির এ নেতা। তবে নির্বাচনের সময় ঘোষণার পর বিএনপি জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আর জামায়াতের সঙ্গে বৈরী সম্পর্কের বিষয়ে মিন্টু বলেন, আমাদের সঙ্গে আওয়ামী লীগ কিংবা জামায়াত ইসলামীর কোনো দ্বন্দ্ব নেই, যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করেছে এবং সে অনুযায়ী দলটি সর্বোচ্চ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান এবং মাহবুবুল হক নান্নু।